আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনার জন্য নিয়ে আসছি কিভাবে ফেসবুকে ডিলিট হওয়া ছবি ফিরে পাবেন। আমরা অনেক সময় গ্যালারি থেকে ছবি ডিলিট করে দিই, গ্যালারি ছবি কমানোর জন্য। আমরা ভাবি ফেসবুকে তো ছবি আছেই, যখন খুশি তখন আপলোড করে নিতে পারবো, দেখতে পারবো। তো আমরা গ্যালারি থেকেও ডিলিট করে দিই, ভুলবশত আমরা ফেসবুক থেকেও ডিলিট করে দিই। ফেসবুকে ছবি, ভিডিও, স্ট্যাটাস যেকোনো কিছু ডিলিট করলে আপনি ভুলবশত বা সজ্ঞানে আবার আপনার যদি প্রয়োজন হয় সেই ছবি ফিরে পাবেন। তো চলুন কিভাবে ফেসবুকে ডিলিট হওয়া ছবি ফিরে পাবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার মোবাইলে ঢুকলাম। আমি আমার মোবাইলের ফেসবুক আইডিতে ঢুকলাম। আইডিতে ঢুকে আমি আমার প্রোফাইলে ঢুকলাম। আমি আমার প্রোফাইলে ঢুকলাম। প্রোফাইলে ঢোকার পর এখানে দেখেন একটা গুড নাইট লিখে ৪১ মিনিট আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছি গুড নাইট। একটা আপেলের ছবি দিয়ে গুড নাইট লিখে একটা স্ট্যাটাস দিয়েছি। এখন এই ছবিটা আমি ডিলিট করব। থ্রি ডটের চিহ্নতে ক্লিক করে এখানে পিন পোস্ট, সেভ পোস্ট, এডিট পোস্ট, এডিট প্রাইভেসি, মুভ টু ট্রাশ। আগে ছিল ডিলিটের অপশন, এখন আর সেই ডিলিটের অপশন নেই। এখন মুভ টু ট্রাশ ডিলিট অপশন বাদ দিয়ে মুভ টু ট্রাশ অপশনটা বসেছি ফেসবুক। এখানে মুভ টু ট্রাশে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর মুভে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি আবার আমার প্রোফাইলে ঢুকবো। একটু আগে যে আপেলের ছবিটা ছিল সেই ছবিটা ডিলিট হয়ে গেছে। আপেলের ছবিটা ডিলিট হয়ে গেছে। এখন এই ডিলিট হওয়া ছবিটা কিভাবে ফিরে পাবো তা আমি আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢুকে দেখবেন লেখা আছে অ্যাড টু স্টোরি, এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলের ডান দিকে দেখেন থ্রি ডটের তিনটা চিহ্ন, ওখানে আপনারা ক্লিক করবেন। থ্রি ডটের তিনটা চিহ্নতে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পর দেখবেন ফলো, সেটিং, অ্যাকাউন্ট স্ট্যাটাস, এসসি, ভিউয়ার্স, লগ, প্রোফাইল, অ্যাক্টিভিটি, লোগো। আপনারা অ্যাক্টিভিটিতে লোগোতে ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লোগোতে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে অ্যাসিভ, এই ওয়েলকাম টু অ্যাক্টিভিটি লোগো। এর নিচে দেখেন লেখা আছে অ্যাসিভ অ্যান্ড ট্রাশ। ডিলেটের মতো বাক্স একটা অপশন লেখা ট্রাশ। আপনারা ট্রাশে ক্লিক করবেন। ট্রাশে ক্লিক করার পর এই যে একটু আগে দেখেন আমি আজ এই মাসের ভিতরে যে কটা স্ট্যাটাস ডিলিট করি সবগুলো স্ট্যাটাসগুলো এখানে চলে আসছে। এখন একটু আগে আমি যে আপেলের ছবি সহ গুড নাইট যে স্ট্যাটাসটা ডিলিট করেছিলাম সেই স্ট্যাটাসটা এখানে দেখা যাচ্ছে। এখন এই স্ট্যাটাস গুড নাইট আপেলের ছবি সহ যে স্ট্যাটাসটা ঠিক ডান দিকে দেখেন থ্রি ডটের তিনটা চিহ্ন, ওখানে আপনারা ক্লিক করবেন। আমি ওখানে ক্লিক করলাম। আপনি যে স্ট্যাটাসটা ছেড়েছেন, যে স্ট্যাটাসটা ফিরে পেতে চান সেই স্ট্যাটাসটা ডান দিকে ক্লিক করবেন। আমি ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পর দেখেন লেখা আছে রিস্টোর টু প্রোফাইল। দেখেন ভিউ, মুভ টু এসি, রিস্টোর টু প্রোফাইল। একবার নিচে দেখেন ডিলেট।
একবার নিচে ডিলিট অপশনে ক্লিক করলে একবার নিচে ডিলিট অপশনে ক্লিক করেন তাহলে পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে, কোনো সময় আপনার এই স্ট্যাটাস বা ছবি ফিরে পাবেন না। আর যদি রেজিস্টার টু প্রোফাইলে ক্লিক করেন আপনার আপনার ফেসবুক থেকে ডিলিট হওয়া যে স্ট্যাটাসটা ভিডিওটা ছবিটা সেটা আবার ফিরে যাবে। এখন আমি গুড নাইট যে স্ট্যাটাসটা দিয়েছিলাম সেই স্ট্যাটাসটা আমি রেজিস্টার টু প্রোফাইলে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে রেজিস্টার টু প্রোফাইল, রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পর আবার লেখা আসবে রেজিস্টোর, ওখানে ক্লিক করলাম। এখন আমি আমার প্রোফাইলে চলে যাই। এখন আমার প্রোফাইলে গিয়ে দেখি আমি যে ছবিটা যে স্ট্যাটাসটা ডিলিট করেছিলাম সেটা ফিরে আসছে কিনা। এই যে দেখেন আমি একটু আগে যে স্ট্যাটাসটা ডিলিট করেছিলাম সেই স্ট্যাটাসটা আবার ফিরে চলে আসছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আপনাদের একটু উপকার এসে থাকে, তাহলে আমার ভিডিওটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।